100% শিওর যে তোর মামাতো দুই বোন তোকে ভালোবাসে? আমি বললাম ধুর, এটা হতেই পারে না। অনিক বলল যদি হয়। আমি বললাম আমি শিওর এমন হতেই পারে না। অনিক বলল তাহলে আমি যা বলবো তুই তাই করে দে। আমি বললাম কি করতে হবে আমাকে? অনিক বলল সামনে পরীক্ষা, তাই এখন কিছু করতে হবে না। তবে আমি বললাম তবে কি? অনিক বলল পরীক্ষার পর করতে হবে। আমি বললাম কিন্তু কি করতে হবে সেটা তো বলবি। অনিক বলল আগে বল, যা বলবো তা করতে পারবি তো? আমি বললাম বল কি করতে হবে। অনিক বলল প্রমিস। আমি বললাম প্রমিস, এবার বল। অনিক বলল কিরে তুইও কি আপুদেরকে ভালোবাসিস নাকি? আমি বললাম দেখ এবার কিন্তু লাথি খাবি। অনিক বলল আরে রাগিস কেন, শোন তাহলে। আমি বললাম পাগল নাকি, আমি এসব করতে পারবো না। অনিক বলল তুই কিন্তু প্রমিস করেছিস স্বামী, করতে তো তোকে হবে। আমি বললাম কিন্তু তোর আন্দাজ যদি সত্যি হয় তাহলে আপুরা আমাকে শেষ করে দিবে, আর তা না হলে ওই গুন্ডি মেয়ে আমাকে কাঁচা চিবিয়ে ফেলবে। অনিক বলল তেমন কিছু হবে না, চিল কর। আমি বললাম রাখ তোর চিল, ঘুমাতো। অনিক আর কিছু না বলে তখন ঘুমিয়ে গেল। আমি ওইসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার সেই কলেজ লাইফ। এর মাঝে কোনোদিনও প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে আমার একবারও দেখা হয়নি। কারণটা হলো আমার আপুরা। প্রিন্সিপাল স্যারের মেয়ের নাম আফিয়া খান আহি। আহি এখানে থাকে। আমি ওইদিকে যেতে লাগলেই আপুরা এসে আমাকে আটকিয়ে দেয়। বিষয়টা অনেক ভাবায় আমাকে। সেটা হলো আমি আসার আগে আপুরা প্যান্ট আর টি শার্ট পরে কলেজে আসতো। প্রথম দিনও তাই দেখছিলাম, কিন্তু এখন কিনা তারা লং থ্রি পিস পরে। আমি এত কিছু না ভেবে পড়াশোনায় মন দিলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে এলো। ভালোই সবগুলো পরীক্ষা দিলাম। ভালোই হয়েছে পরীক্ষাগুলো। পরীক্ষা শেষ হয়ে খালামণিদের বাসায় গিয়ে কয়েকদিন বেরিয়ে আসলাম। সাথে করে আমার খালাতো ভাই আয়ানকেও নিয়ে আসলাম। আয়ানের নাকি সেখানে একা একা ভালো লাগে না, তাই আয়ান আমার সাথে আমার কলেজে ভর্তি হলো। আর এটাই হলো যত বিপত্তি, কারণ প্রথম দিন আয়ানকে নিয়ে কলেজে আসার সাথে সাথেই গেটে ঠাস। বুঝলেন না তো, চট্টর মারেনি কেউ কাউকে। আয়ান নিচে গিয়ে পড়ে যায়। আহি আর আয়ানের ঠোঁট জোড়া আহির দখলে। আয়ান বেচারা করে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বিষয়টি কি হচ্ছে আমরা দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। ঠিক তখনই আহির বন্ধুরা এসে বলে 5 মিনিট নাকি শেষ হয়ে গিয়েছে। আহি আয়ানকে ছেড়ে দিয়ে বলে সরি বেবি, জাস্ট ডিয়ার। আমরা তো প্রায় টাস্কি খেয়ে গেলাম কথাটা শুনে। শুধুমাত্র একটা ডিয়ারের জন্য এভাবে একটা ছেলের ইজ্জতের ওপর হামলা চালানো। আহি চলে যাবে ঠিক তখনই আয়ান বলল আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল গো, কেউ ওকে ধরো রে। আমার ইজ্জত লুট করেছে এই মেয়ে। এই মেয়েকে আমি ছেলের ভাত খাওয়াবো। কথাটা শুনে আহি আয়ানের কাছে এসে বলে এইভাবে কান্না করে নিজেকে গে প্রমাণ করতে চাচ্ছ নাকি? চারদিকে সবাই দেখছে, একটা কিসের জন্য ছেলে হয়ে কান্না করাটা তোমায় মানায় না। বাসায় গিয়ে ওটা কেটে ফেলো কেমন? আহির এমন কথা শুনে আয়ন কান্না থামিয়ে চুপ হয়ে যায়। আর আমি টাস্কি খেয়ে যাই পুরাই। অনিক আর আমি আয়ন কাছাকাছি ছিলাম বিদায় সব কথাই শুনতে পাচ্ছিলাম। আহি চলে যেতেই আমি বললাম মামা এটা কি ছিল? এটা কি মাইয়া নাকি অন্য কিছু? অনিক বলল কেন? আমি বললাম পুরোই আগুন। তখন পিছন থেকে আমার কান টেনে পেতনি বলে ওঠে পোড়াই আগুন তাই না? ওদের এখানে এখন কোনোভাবেই আশা করিনি, তাই ভয়ে ভয়ে বললাম আপু তোমরা আসলে যা ভাবছো তেমন কিছুই না। পাশ থেকে আরেক পেতনি আরেক কান টেনে ধরে বলে কি ভাবছিস আর কি না, ক্লাসে না গিয়ে এসব করে বেড়াচ্ছিস। দুই পেতনির একই কাহিনী। আয়ন এদিকে আপুদের বলে উঠল আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল, তাহলে আগুন নয়তো কি হবে? আর আমি তো কিছুই করলাম না, সবকিছু ওই মেয়েই করে গেল। আয়নের কথায় আপুরা কান টেনে ছেড়ে দিল। আমি কান ছাড়া পেয়ে দুই হাতে কান নাড়াতে লাগলাম। এরপর আমি বললাম আজকে আমি নিরীহ অবলা ছেলে বলে আমাকে মারলে তো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার বউ আর সতীনকে বিচার দিব। আমার কথা শুনে আপুরা দুজন আমার দিকে কেমন করে যেন তাকালো। এরপর তাকিয়ে বলল বউ তো দাদিমা। আমি বললাম হ্যাঁ। রাফিয়া বলল তাহলে সতীনটাকে? আমি বললাম কেন দাদু ভাই? এই কথা শুনে তারা আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। আমি কান নেড়েই যাচ্ছি, এখনো ব্যথা করছে অনেক। অনেক জোরেই ধরেছিল মনে হয়, লেগেছিল হয়তো অনেক, কিন্তু আমি রাগার মতো কি এমন কাজ করেছি? যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এদিকে আপুরা আয়নের কাছ থেকে সবটা শুনে হেসে দেয়। জীবনের প্রথম আপুদের হাসতে দেখলাম। হাসলেও আপুদের সেই রকম লাগে, মনে হয় একই মেয়ে ডাবল পার্ট।
চলাচল, পছন্দ, খাওয়া দাওয়া, মারামারি, ঝগড়াঝাটি, হাসি, কান্না সবকিছুই একই রকম, শুধু দুইটি শরীর। এইটুকুই পার্থক্য এদের মাঝে আমি খুঁজে পাই। আচমকা একটা ভয়ানক কাজ করে ফেলি আমি। ওদের গালের মধ্যে যে টোল আছে সেই টোলের গর্তে আমার দুই হাতের দুই আঙ্গুল দিয়ে স্পর্শ করি, আর সাথে সাথেই ওদের হাসি বন্ধ হয়ে গেল। আমি যে এমন একটা কাজ করব কখনোই কল্পনা করতে পারিনি আমি। আপুদের দিকে তাকিয়ে দেখি দুজনেই লজ্জাবতী গাছের নেই নুয়ে আছে। আমরা তো পুরাই হা। এটাই দেখার বাকি ছিল। আমরা তো ভাবলাম আমার গালে দুইটা চর পড়বে, কিন্তু এটা কি হলো? অনেক বলল জানিস না, দুজনেই দুই গালে দুইটা চুমো দিল। কি কপাল রে তোর ভাই। আমি বললাম আব্বে শালা চুপ কর। কই ভাবলাম চর থাপ্পড় দিবে, কিন্তু চুমো দিল দুই গালে দুইটা। আয়ান বলল আমার মতো তো ঠোঁটে পড়েনি। আমি বললাম তুই জানিস না? আয়ান বলল ও আমি তো ভুলেই গিয়েছিলাম, সরি জান। অনিক বলল এই 1 মিনিট, তোদের মধ্যে গে কোনটা? আমি বললাম গে মানে কি? অনিক বলল গে মানে হলো গে। গে না হলে একটা ছেলে আরেকটা ছেলেকে জান বলে নাকি? আমি বললাম হারামি, তোকে তো আজ এটা বলেই আমি আর আয়ন মিলে অনিককে তাড়া করতে লাগলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ, পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।